জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে যে খাবারগুলো জনতার জন্য এসেছিল ওগুলো খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। অনেকের অবস্থা খারাপ আর অনেকেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। অসুস্থদের মধ্যে বাচ্চা, মাঝবয়স্ক এবং বৃদ্ধ সকলেই রয়েছেন। বিরোধী পার্টির নেতা বলেছেন যে মুখ্যমন্ত্রী ম্যাডাম কি গরিবদেরকে মেরে দারিদ্রতা দূর করতে চায়। কিন্তু এরকমটা কি করে হবে? খাবার তো আমরা সবাই নিজেদের হাতে বানিয়েছিলাম। বিন্দিয়া, এটা আবার ওরা করেনি তো যারা খাবার নিয়ে গেছিল? না বৌদি, ওরা তো বিন্দিয়াকে মন থেকে প্রশংসা করছিল। ওরা কেন করতে যাবে? মনে হয় এই কাজ অন্য কেউ। কিন্তু এটা কিভাবে হতে পারে যখন সবকিছুই বাড়িতে হয়েছে? বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! ম্যাডাম, যারা সবাই হসপিটালে ভর্তি ছিল তাদের বাড়ির লোক এখানে এসে জড়ো হয়েছে আর ওদের সাথে রিপোর্টাররাও আছে। ওরা সবাই আপনার সাথে দেখা করতে চাইছে। বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! 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 বিন্দিয়া ভরদ্বাজ, গিয়ে সিকিউরিটি বাড়ি দাও আর গেট বন্ধ করে দাও আর বলো সিএম ম্যাডাম এখন কারোর সঙ্গে দেখা করতে পারবে না। আমি দেখা করব। বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! দেখা করব ওনাদের সাথে। হাই হাই! বিন্দিয়া, তোমার এরকম করার কোনো প্রয়োজন নেই। বাইরে যারা আছে ওদের বাড়ির লোক হসপিটালে, ওরা প্রচন্ড রেগে আছে। আমি জানি ওনারা রেগে আছেন, কারণ ওনাদের বিশ্বাস ভেঙেছে। তাই জন্য আমার কর্তব্য আমাকে বলে যে আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়াই, তাদের কথাটা শুনি, তাদের কষ্টটা ভাগ করে নিই। আপনি ভিতরে নিয়ে আসুন ওনাদের। আচ্ছা। তোমার এরকম করার প্রয়োজন নেই বিন্দিয়া। আমি পালিয়ে মুখ লুকাতে পারবো না অভয়বাবু। এই সব যা কিছু হয়েছে তার সামনে আমাকে দাঁড়াতেই হবে। এই খাবার তুমি খাও। বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! 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 এই খাবারটাই পাঠিয়েছিলে না? বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! 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 আমি অত্যন্ত দুঃখিত আপনি যে এই কাজটা কি করে করতে পারলেন? বিনা পয়সায় খাবার খাওয়াচ্ছেন তো যা ইচ্ছা খাওয়াবেন। নিজের পরিবারের লোকেদেরও কি এমনই খাবার খেতে দেন আপনি? নাকি এরকম খারাপ খাবার শুধু সাধারণ মানুষদের জন্য? আমার পরিবারের লোকেদের যদি কিছু হয় তাহলে কে জবাব দেবে? কে জবাব দেবে? হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন কে দেবে জবাব? বলুন। বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! আপনি পার্টির নামটাই ডুবিয়ে দিলেন। বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই! 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 দেখুন, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, পিছনে সরে যাও। ভগবান সবার সাথে আছেন। আমি আপনাদের সবার কষ্টটা বুঝি। এই খাবারের ব্যবস্থাটা আমি ভালো উদ্দেশ্য নিয়ে করেছিলাম। আমি বুঝতে পারিনি যে এটার এরকম ফলাফল হবে। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি আপনাদের সবার জন্য ভালো খাবার বানিয়েছিলাম আর সেই খাবারটাই আমরা সবাই খেয়েছি। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে এই ষড়যন্ত্রটা করেছে আগামী 24 ঘন্টার মধ্যে
সে আপনাদের সামনে হবে। আর যদি আপনি করতে না পারেন তাহলে? এই ঘটনার সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেব। কিচ্ছু প্রমাণ করতে পারবে না বিন্দিয়া সুন্দরী। তোমার 24 ঘন্টা তুড়ি মেরে কেটে যাবে। বিন্দিয়া, এসব কি করছো? চলো আমার সঙ্গে। ঠিক আছে সে ম্যাডাম, 24 ঘন্টা পরে আমরা আবার কথা বলতে আসবো। তুমি মিডিয়ার সামনে কি বলে ফেললে বিন্দিয়া? বসো। প্রশ্ন তো আমাকে করা হয়েছিল অভয়বাবু, উত্তর তো দিতেই হতো। আর তাছাড়া এতগুলো মাস রাজনীতি দেখে এটুকু তো বুঝি যে কাউকে না কাউকে উত্তর তো দিতেই হয়। কিন্তু বিন্দিয়া, তুমি সিএম পোস্ট থেকে রিজাইন করার কথা কেন বললে? কারণ এখানে কথাটা আমার মুখ্যমন্ত্রীর পদের থেকে অনেক বড়। এখানে তাদের কথা হচ্ছে যারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ন্যায় বিচার তো দিতেই হবে অভয়বাবু। কিন্তু 24 ঘন্টায় বিন্দিয়া, আমার যে স্বামী আছে না, সে আবার আমার সিকিউরিটি চিফও। অনেক বুদ্ধি আছে ওনার। সে আমাকে সাহায্য করবে 24 ঘন্টার মধ্যে এই কেসটা যাচাই করে দেখতে। হ্যাঁ বিন্দিয়া, ওই তোমার যে স্বামী আছে না, সে তোমার জন্য সবকিছু করতে পারে। আমি কাপড়টা ছেড়ে আসছি।
দাও বরফি কুমারী, আমি তোমার বিনুনি করে দিচ্ছি। ঠিক আছে বিন্দিয়া দিদি। চল। ইচ্ছে করে আমার চুল টানছিলে? আপনার অন্যের সাথে এত ক্ষতি করার অভ্যেস হয়ে গেছে শাশুড়ি মা, যে আপনি সব সময় এই ভয়ে ভয়ে থাকেন যে অন্য কেউ আপনার ক্ষতি না করে দেয়। চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি আপনার কথা রেকর্ড করছি না, আর না কোনো ভিডিও বানাচ্ছি। আপনি চাইলে দেখে নিন। এদিক ওদিক দেখার দরকার নেই শাশুড়ি মা। আমি কাউকে নিজের সাথে করে আনিনি। চব্বিশ ঘন্টা চেয়েছি আমি জনগণের থেকে, আর সেভাবে দেখতে গেলে এই সময়টা আমি শুধু আপনার জন্যই চেয়ে নিয়েছি। যদি 24 ঘন্টার মধ্যে আপনি নিজের অপরাধ স্বীকার করে নেন তাহলেই ভালো হবে। যদি আমাকে এই কাজটা করাতে হয়
তাহলে সেটা ভালো হবে না? আপনি ভুল করে ফেলেছেন মা। ভালো এটাই হবে যে আপনি হাত জোড় করে সবার সামনে নিজের অপরাধটা স্বীকার করে নিন। কি যে বলো না তুমি। আমাকে কি সাধারণ খেলোয়াড় ভেবেছো? কি মনে হয় তোমার? হ্যাঁ, তুমি আসবে, এসে আমায় বলবে, আর আমি সবকিছু মেনে নেব নাকি? 24 ঘন্টা সময় নিয়েছো না তুমি? হ্যাঁ, সেটা ব্যবহার করো। কেমন? তো এর মানে আপনি আমার কথাটা শুনবেন না? না। ঠিক আছে, পরে আপনি এটা বলবেন না যে আমি সুযোগ দিইনি। আবার কি নতুন খেলা খেলছে ও? জানতে হবে। বিন্দিয়া দিদি, সিকিউরিটি, সিকিউরিটি দাদা, সিকিউরিটি দাদা। হ্যাঁ ম্যাডাম বলুন। কালকে যখন ঘরে খাবার তৈরি হচ্ছিল তখন যারা যারা এসেছিলেন তাদের নাম আপনার রেজিস্টারে আছে তো? হ্যাঁ ম্যাডাম। গিয়ে নিয়ে আসুন। আচ্ছা। বিন্দিয়ার মাথায় আবার নতুন কি ঘুরছে? বেশিরভাগ তো ঘরের মানুষই ছিল, কিছু মহিলাও এসেছিলেন, 2-3 জন মালপত্র নিতে এসেছিলেন। সবাইকে এখানে নিয়ে আসুন। আমার 1 ঘন্টার মধ্যে প্রত্যেককে এখানে চাই। আচ্ছা। এটা কি হবে বিন্দিয়া? অভয় বাবু, কালকে আমাদের মধ্যে খুব বেশি হলে 10-12 জন ছিল। তার মানে যা গন্ডগোল হয়েছে সেটা এই সবার মধ্যেই কেউ করেছে। আরে কিন্তু ওই 12 জনের মধ্যে আমরা বাড়ির মানুষও ছিলাম তো। হ্যাঁ। আরে বিন্দিয়া, তুমি কি বলতে চাইছো? পরিবারের লোক কি এ সমস্ত করতে পারে নাকি? কেন রঞ্জন দিদি, আজকের আগে এরকমটা হয়নি বুঝি? যদি কথাটা শুধুমাত্র আমাদের নিয়ে হতো তাহলে আমি চুপ থাকতাম, কিন্তু কালকে যেটা হয়েছে তাতে কিছু নির্দোষ গরিব মানুষরা অসুস্থ হয়ে পড়েছে, তারা সবাই হাসপাতালে রয়েছে। কিন্তু বিন্দিয়া, আমরা সবাই তো তোমার সঙ্গেই ছিলাম। সন্দেহের তালিকায় আমরা সবাই দিদি। আপনি একটু আমার সাথে আসুন, চলুন। কি করতে চাইছে ও? কিভাবে প্রমাণ করবে? আমি তো কোনো প্রমাণ রাখিনি।
বিন্দিয়া, কাল থেকে আজ পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার দুবার হয়েছে। এবার এখানে কি প্রমাণ পাওয়া যাবে বিন্দিয়া? অভয়বাবু, যদি এখানে একটা খুন হতো তাহলে আপনি কি বলতেন? আমি এটাই বলতাম যে অপরাধী কোনো না কোনো ভুল তো করবেই। যত বড়ই অপরাধী হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো থাকবেই। অভয়বাবু, ব্যাস ব্যাস, আমিও শুধু এটুকুই বলছি। ঠিক আছে, মোহন দাদা, হ্যাঁ ছোট বৌদি, এই ময়লার বালতির ময়লাগুলো কখন ফেলেছেন আপনি? এই তো এক্ষুনি এগুলো ফেলতে নিয়ে গেল বৌদি। দাঁড়াও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।